নমস্কার, গুড ইভিনিং। আজকে বানিয়ে ফেলব ঝটপট মটন কারি। ঝটপট মটন কারি বানাতে লাগবে 500 গ্রাম মটন, আর আমি এখানে 3খানা পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি। তার সাথে পরিমাণ মতন রসুন, আদা, আরও একটি টমেটো, 3টে আলুও কেটে রেখেছি। আদা, রসুন, টমেটোটাকে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব। এবার একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আমি এখানে ফরচুনের সর্ষের তেলটা ইউজ করছি, কারণ এটাই ঝাঁজ ভালো আমার, মানে আমার ফ্যামিলিতে এটাই ইউজ হয় আর কি। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু সুন্দর করে বাদামি হওয়া অবধি ভালো করে ভাজতে হবে। এখানে পুরো পেঁয়াজটাই আমি দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু নাড়িয়ে নিতে হবে সুন্দর করে। গ্যাসের আঁচটা এখানে মিডিয়াম রাখলে হবে না, একটু হাই ফ্লেমেই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একে একে মাটনের পিসগুলো চিপে চিপে জল ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবং মটনটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মটন ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আমি এখানে 1.5 চামচ লবণ ব্যবহার করলাম। লবণ দিয়ে আবার সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কালারের জন্য একটু বেশি দিলেই ভালো হয়। দেখতেই পাচ্ছেন সুন্দর করে এখানে হলুদ আর লবণ গুঁড়ো দিয়ে ভেজে নেওয়ার পরে এবার আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এই লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে একটু তেল যখন ছেড়ে ছেড়ে আসবে তখন যে টমেটো আদার পেস্ট বানিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দেবো এবং 45 মিনিট, ঘড়ি ধরে 45 মিনিট ধরে মাটনটাকে কষাতে হবে। কষানো এখন আমরা শুরু করলাম। পাশে একটু গরম জলও করে রাখবো। যখন হালকা নিচে একটু কড়াইয়ে লেগে লেগে যাবে তখন একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে আস্তে আস্তে 45 মিনিট করে ধরে কষাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে গরম জলটা একটু একটু করে দেওয়া হচ্ছে, আর আস্তে আস্তে কষাচ্ছি। ঠিক 45 মিনিট পরে মাটনের কালারটা এই রকম হয়ে আসবে। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিতে হবে। তার মধ্যে মাটনটাকে আমি পুরো ট্রান্সফার করে দিলাম। আর ঠিক একই কড়াইয়ে আমি কি করব, যেহেতু মশলাগুলো লেগে রয়েছে তার মধ্যেই একটু জল দিয়ে গরম জলটা করে নেব। পরিমাণ মতন জল নেবেন। এই জলটা গ্রেভির জন্য আমি এখানে ইউজ করব। প্রেসার কুকারে দিয়ে দেবো। জলটা দিয়ে দেওয়ার পরে আলুগুলো যে কেটে রেখেছিলাম, যেহেতু এটা ঝটপট মাটন কারি, কাঁচা আলুটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নেব। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করছি। মোটামুটি পরিমাণ মতন আমি গরম মশলা এখানে দিয়ে নিলাম প্রেসার কুকারে, আর ভালো করে একবার নাড়িয়ে নেব। আপনারা এখানে প্রেসার কুকারের ঢাকনাটা এবার আটকিয়ে অ্যাটলিস্ট 3 থেকে 4টে, কেউ কেউ 5টা সিটিও দিতে পারেন। তৈরি হয়ে গেল ঝটপট মটন কারি।